أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই এশার নামাজের পরে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা নম্বর 33 সূরাতুল আহজাবের আয়াত 1 থেকে 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই 3টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত 3টার তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা
ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন এবং আপনি কাফের এবং মুনাফিকদেরকে অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। নিশ্চয় মহান আল্লাহ পাক সমস্ত কিছু জানেন এবং তিনি সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিফাল। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার নিকটে আল্লাহ পাক যা ওহীর মাধ্যমে পাঠাচ্ছেন আপনি তাকে অনুসরণ করুন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। নিশ্চয় আল্লাহ পাক সমস্ত কিছু সম্পর্কে জ্ঞাত। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এবং অভিভাবক হিসাবে আল্লাহ পাকই যথেষ্ট। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল আহজাবের আয়াত 1 থেকে 3 তেলাওয়াত এবং তরজমা। আপনার এই সূরা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে। হিজবুন শব্দের অর্থ হলো দল, আহজাব মানে দল সমূহ। হিজবুনের জমা বহু বচন হলো আহজাব। হিজবুন মানে একটা দল, আহজাব মানে অনেকগুলো দল। আল্লাহ পাক এখানে এই সূরার প্রথম আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন আল্লাহ ভীতির ব্যাপারে। ইত্তিকাউন, আল্লাহ ভীতি। ইসলামের অন্যতম একটা নির্দেশনা আল্লাহ ভীতি। একজন মুসলমান মাত্রই আমরা যখন তাওহীদের দাওয়াতকে কবুল করে নিব, মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। যখন আমরা তাওহীদবাদী মুসলমান হয়ে যাব তখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আল্লাহ ভীতি, ইত্তিকাউন। এই ইত্তিকাউন, আল্লাহ ভীতি, এটা অনেক বড় একটা গুণ এবং একজন মুমিন মাত্রই তার মধ্যে আল্লাহ ভীতি থাকা লাগবে, থাকতে হবে। এবং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিষ্পাপ, তার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আয়াত নাজিল করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। এরপরেও আল্লাহ পাক গুনাহকে বলতেছেন, হে নবী তুমি আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আপনার এবং এখানে আল্লাহ পাক পরবর্তী এটা নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আপনি মুনাফিক এবং কাফেরদেরকে অনুসরণ করবেন না। কাফের তো আমরা বুঝি যারা ইসলামকে অস্বীকার করে, তাদেরকে আমরা কাফের বলি। হিন্দু, বৌদ্ধ,
খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, অগ্নি উপাসক, অর্থাৎ যারা ইসলাম ব্যতীত যে ধর্মের অনুসারী হোক না কেন তারা প্রত্যেকেই কাফের। এবং মুনাফিক শব্দের আল্লাহ পাক এখানে যোগ করেছেন কাফেরের সঙ্গে। এই মুনাফিক গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে তাদের সৃষ্টি হয়। মুনাফিক কারা? আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিচ্ছেন সূরাতুল মুনাফিকুন, মহাগ্রন্থ আল কোরআনের 63 নম্বর সূরা, আয়াত নম্বর 1। হে নবী, যখন মুনাফিকরা আপনার নিকটে আসে, ক্বালু, মুনাফিকরা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ পাক জানেন যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো আমাদের মনের অবস্থা দেখেন, আরশে আজিম থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন তিনি আল্লাহ পাক। মুনাফিকদের বাংলা হইল, বাংলায় আমরা বলি মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। মুনাফিকরা তো মুখে ঈমান আনে, কিন্তু তারা অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। এই জন্য আল্লাহ পাক তাদের মনের অবস্থা দেখে বলতেছেন, হে নবী, এই মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে মদিনায় মুনাফিক গোষ্ঠীর জন্ম হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল তাদের সর্দার। তো তারা মুখে বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, মুখে ঠিকই দিচ্ছে কিন্তু অন্তরে দিচ্ছে না। তো আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যাবাদী, অর্থাৎ তারা অন্তর থেকে আপনাকে নবী মেনে নিচ্ছে না। আল্লাহ এই মুনাফিকরা অন্তর থেকে আপনাকে নবী এবং আল্লাহ নবী এবং আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তো আল্লাহ পাক সূরাতুল আহজাবের আয়াত নম্বর 1-এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি কাফের এবং মুনাফিকদেরকে অনুসরণ করবেন না। এবং আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, তিনি মহা জ্ঞানী। এবং আল্লাহ পাক বলতেছেন, এই যে আমি মহাগ্রন্থ আল কোরআন আপনার উপরে নাজিল করেছি, আপনি এই মহাগ্রন্থ আল কোরআনের বিধি বিধান মেনে চলেন। এবং মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানের মধ্যেই রয়েছে আমাদের জন্য সাফল্য। একজন মুমিন মাত্রই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা এমনকি আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হবে মহাগ্রন্থ আল কোরআন। আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে আমরা অনুসরণ করব। মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে যদি আমরা অনুসরণ না করি, আমরা কোনো ক্ষেত্রেই সফল হতে পারবো না, আমাদের ব্যর্থতা অনিবার্য। যখন আমরা মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমরা ভিত্তি করে মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে পুরোপুরিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে আমরা প্রয়োগ করব, এমনকি আন্তর্জাতিক জীবনে প্রয়োগ করব আমাদের সাধ্য অনুযায়ী, তখন দেখবেন আল্লাহ পাকের সাহায্য কিভাবে এসে যায়। আল্লাহ পাকের সাহায্য যখন এসে যাবে, আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না।
কাফের মোনাফেক যতই চেষ্টা করুক, মুসলমানদের বিজয়কে তারা কখনো ঠেকাতে পারবে না, ব্যাহত করতে পারবে না। যেভাবে গত 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেছিলেন, এবং ফেরেশতা অবতীর্ণ করার কারণে আল্লাহ পাক কাফের এবং মোনাফেকদেরকে পরাজিত করেছিলেন। কাফের ছিল কারা? ভারতীয় সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী আমাদের বাংলাদেশে উপস্থিত ছিল। আর মোনাফেক ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা তাদের নেতা, মোনাফেকদের নেতা। মদিনায় যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মোনাফেকদের নেতা, আমাদের বাংলাদেশে মোনাফেকদের নেতা ছিল খুনি হাসিনা। তো আল্লাহ পাক কিভাবে দেখেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কাফের মোনাফেকরা কখনো জয়ী হবে না, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। হ্যাঁ, শর্ত হলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের উপরে অটল থাকতে হবে। আল্লাহকে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনি ভেবে দেখেছেন 2013 সনে বিএনপির খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন তারা করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন, যে এটা ছোট্ট দাবি, তারা খুনি হাসিনার নিকটে দাবি করেছিল নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। 103 দিন সম্ভবত টানা অবরোধ তারা ডেকেছিল বিএনপি, জামাত, এবং তারা যে আন্দোলন করেছিল বর্তমান এই জুলাই আগস্টের আন্দোলনের 1000 গুণ বেশি তীব্র ছিল। তথাপি তারা সফল হয়নি, কারণ তাদের উপরে আল্লাহর রহমত ছিল না। তারা ব্যক্তির স্বার্থে, দলীয় স্বার্থে আন্দোলন করেছিল। এই খুনি হাসিনাকে তো পতন ঘটানো দূরের কথা, এটা ছোট্ট দাবি আদায় করতে তারা পারেনি। আর আমাদের ছাত্র জনতা দেখেন, তারা সঠিক পথের উপরে ছিল। তারা এক আল্লাহর উপরে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে তারা খালি হাতে এই জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 5 তারিখে তারা আন্দোলন করে এই খুনি হাসিনাকে শুধু পতন ঘটায়নি, এই খুনি হাসিনাকে দেশান্তরিত করেছে। খুনি হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছে। কেন? আমরা তখন ছিলাম তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমরা আন্দোলনে নেমেছিলাম। কোটি কোটি হাত তখন আল্লাহর দিকে সাহায্যের জন্য উঠেছিল। কোটি কোটি আমাদের মা বোনেরা, ভাইয়েরা আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিল। অনেকে নফল রোজা নিয়ত করেছিল, অনেকে নফল রোজারও নিয়ত করেছিল, নফল নামাজ আদায় করেছিল এই খুনি হাসিনার পতনের জন্য। এবং আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করেছিলাম বিধায় আমরা জয়ী হয়েছিলাম। তবে এই একটু বাংলায় কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটাকে রক্ষা করতে গেলে আরও কষ্ট করতে হবে আমাদেরকে। দেখেন এই কাফের রাষ্ট্র ভারত কিভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে এভাবে অস্থির করে রেখে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এবং মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন বিদায় দেখেন এই তারা যে পানি বাহিনী পাঠিয়েছে ভারত থেকে, এটাকেও আমাদের ছাত্র জনতা, সেনাবাহিনী চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কাফের এবং মোনাফেকদের যতই ষড়যন্ত্র থাকুক, কোনো ষড়যন্ত্রই তারা সফল করতে পারবে না। কেননা মহান আল্লাহ পাক আমাদের সাহায্যের জন্য আছেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করি। এবং আল্লাহ পাক সূরাতুল আহজাবে আয়াত নম্বর 3 বলে দিয়েছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো এবং অভিভাবক হিসাবে আল্লাহ পাকই যথেষ্ট। তা আমরা চলে যাব আজকে এই আয়াতগুলোর তাফসীরের সাথে প্রাসঙ্গিক কিছু আয়াতে। প্রথম আয়াতের প্রথমেই আল্লাহ পাক বলেছেন ইত্তেকাউন, আপনার খোদা ভীতির কথা বলেছেন। আমরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 183 এখানে আমরা উল্লেখ করব। সূরাতুল বাকারার আয়াত নম্বর 183-তে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব বিখ্যাত আয়াত,
সূরাতুল বাকারার আয়াত নম্বর 183। এখানে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। খোদা ভীতি। আমরা রমজান মাসে রোজা রাখি কেন? তাকওয়া অর্জনের জন্য। আমরা একটা নির্জন স্থানে থাকলেও খাওয়া দাওয়া করি না, পানাহার করি না কেন? আল্লাহ পাক দেখতেছেন। কোনো গুনাহের কাজ করি না কেন? আল্লাহ পাক দেখতেছেন। এই খোদা ভীতির যে আমাদের একটা মধ্যে মানসিকতা, যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এটাই হলো তাকওয়া। এবং এই ধারণা, এই ভীতি, খোদা ভীতি যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আপনার কি হবে? কোনো গুনাহই আমাদের দ্বারা সম্ভব নয়। ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে কোনো গুনাহের কাজ করাতে পারবে না। এই খোদা ভীতি, ইত্তেকাউন, যে কোনো কাজের পূর্ব শর্ত। আল্লাহকে সন্তুষ্ট করাই হবে আমাদের মূল উদ্দেশ্য। যেই কাজ আমরা করি না কেন, আমাদের উদ্দেশ্য হবে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, এছাড়া অন্য কিছু নয়। এরপরে মুনাফিকদের কথা আল্লাহ পাক বলেছেন পরের অংশে আয়াতের। এই মুনাফিকদের সংক্রান্ত আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত 8 থেকে 10। সূরাতুল বাকারার আয়াত 8 থেকে 10-এ মহান আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপরে এবং পরকালের উপরে ঈমান এনেছি, কিন্তু তারা ঈমানদার নয়। অর্থাৎ মুনাফিকদের কথা বলতেছে। মুনাফিকরা মুমিন নয়। তারা মুখে তো ঈমান আনে বটে, কিন্তু অন্তরে তারা ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। এবং আল্লাহ বলতেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা তারা মনে করে আমরা মুখে ঈমান আনলাম, অন্তরে তো ঈমান আনি নাই। আমরা আল্লাহকে আর ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। ঈমানদার আর আল্লাহ পাক এবং ঈমানদারদের কোনো ক্ষতি হবে না, তোমাদের নিজেদের ক্ষতি হবে। এবং এই যে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছো, তোমরা কিন্তু তা উপলব্ধি করো না। এবং আল্লাহ পাক বলতেছেন 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে তাদের মনের মধ্যে যে মুনাফিকি, আল্লাহ পাক বলতেছেন এটা একটা ব্যাধি। এবং এই ব্যাধি কিসের ব্যাধি? এটা এই ব্যাধি হলো সন্দেহের ব্যাধি। এই ব্যাধি হলো মুনাফিকির ব্যাধি। মুনাফিকরা কিন্তু মনে করে পরকাল বলতে কিছু নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মনের মধ্যে এই যে সন্দেহ আল্লাহকে নিয়ে, পরকালকে নিয়ে, একজন মুসলমান মাত্রই আমাদের আকীদা হবে, আমাদের বিশ্বাস হবে যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক এবং তার কোনো শরিক নেই, তিনি এক এবং অদ্বিতীয়। এবং আমাদেরকে মহান আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই নির্দিষ্ট সময় পার হলেই আমাদেরকে মৃত্যুর আলিঙ্গন করতে হবে, মৃত্যুর মুখোমুখি হতে হবে আমাদেরকে। এবং মৃত্যুর পরে আমাদেরকে মহান আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে, দুনিয়ায় আমাদের কৃতকর্মের হিসাব নিকাশ দিতে হবে। এই বিশ্বাসটুকু রাখতে হবে। কাফেররা, মুনাফিকরা এটাকে অবিশ্বাস করে। তা আল্লাহ পাক বলতেছেন, তাদের মনের মধ্যে এই যে সন্দেহের যে রোগ, মুনাফিকির যে রোগ, আল্লাহ পাক বলতেছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি এই রোগকে আরো বৃদ্ধি করে দিই তাদের মনের মধ্যে। এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেননা বিমা কানু ইয়াকযিবুন। কেননা মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কথা বলে। তারা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আপনার একজন মুমিন ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবে।
এই যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে যদি সে ভরসা করে তাহলে তাদের ঈমানটাকে আল্লাহ পাক আরও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 173 বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। এটা উহুদের যুদ্ধের সময় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমরা জানি উহুদের যুদ্ধের সময়ে মুসলমানদের একটা ভুলের কারণে জাবালে রুমা একটা গিরিপথ ছিল উহুদ প্রান্তরে, মুসলমানরা যেখানে তাঁবু স্থাপন করেছিল তার পিছন দিকে দেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথটা দেখে 50 জন সুদক্ষ তীরন্দাজকে ওখানে কি করলেন, নিয়োজিত করলেন পাহারা দেওয়ার জন্য, যাতে কাফেররা পিছন দিক থেকে এসে আক্রমণ করতে না পারে। এবং যখন উহুদের যুদ্ধ শুরু হলো, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও ঈমান আনেননি। তিনি কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন। তিনি 2 বার বা 3 বার তাফসিরে এসেছে ওই পিছন দিক থেকে হামলা করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তীরন্দাজদের বৃষ্টির মতো তীর বর্ষণের কারণে তারা ফেরত যেতে বাধ্য হয়। তো উহুদের যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা জয়ী হয়ে গিয়েছিল, কাফেররা পালানো শুরু করে দিয়েছিল এবং কিছু কিছু মুসলমান গনিমতের মাল, যুদ্ধলব্ধ মালামাল সংগ্রহ করা শুরু করেছিলেন। এই 50 জন তীরন্দাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা যদি দেখো আমরা যুদ্ধে জয়ী হয়েছি, তবুও আমার নির্দেশনা ছাড়া তোমরা এই গিরিপথের পাহারা ছাড়বে না, বা এমনও যদি দেখো আমরা যুদ্ধে পরাজিত হয়েছি, কাক পক্ষী আমাদের মৃতদেহটা খাচ্ছে, তথাপি তোমরা এই জাবালের নূরের পাহারা ছাড়বে না। কিন্তু যখন মুসলমানরা প্রথম পর্যায়ে যুদ্ধে জয়ী হয়েছিল তখন 40 জন তীরন্দাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশনা উপেক্ষা করে তারা যুদ্ধলব্ধ মালামাল সংগ্রহের জন্য চলে যায়। ওই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও ঈমান আনেননি, কাফেরদের পক্ষ থেকে পিছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল এবং ওই যুদ্ধে মুসলমানগণ 70 জন মুসলিম শাহাদাত বরণ করেন। মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো যাই হোক, কাফেররা জয়ী হয়েছিল বলা যাবে না, তারা মুসলমানদের কিছুটা ক্ষতি করেছিল। ওই কিছুটা ক্ষতি করে তারা ওই সন্তুষ্ট নিয়ে উহুদ প্রান্তর ত্যাগ করেছিল। তবে মুসলমানদের কিছু ক্ষতি হলেও এটা আপনার 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে এই যুদ্ধ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 তারিখে মদিনায় ফিরলেন, কিন্তু তিনি সারা রাত এটা নিয়ে অনেক ভাবলেন যে কাফেররা আবার মদিনায় আক্রমণ করতে পারে। এই জন্য তিনি কি করলেন, তিনি বিশাল একটা বাহিনী নিয়ে যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে তিনি আবার কি করলেন, কাফেরদের পিছু ধাওয়া করলেন, যাতে কাফেররা মদিনায় আক্রমণ করতে না পারে। তাদেরকে মদিনা পৌঁছানোর পূর্বেই তাদেরকে আক্রমণ করে তাদেরকে দমানো যায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিচক্ষণতা। কাফেরদের সর্দার ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনিও তখনও ঈমান আনেননি। তারা মক্কায় ফেরার পথে তারা আবার সিদ্ধান্ত নিল যে না, আমরা মদিনায় আক্রমণ করে প্রত্যেকটা মুসলমানকে আমরা হত্যা করব, এবং তারা আবার মদিনায় আক্রমণের জন্য তারা অগ্রসর হলো। এই খবরটা মুসলমানদের নিকটে যখন আসলো, কাফেররা একটা খবর পাঠালো, মিথ্যা খবর, যে তারা একটা বিশাল বাহিনী নিয়ে মদিনায় আক্রমণের জন্য আসতেছে। তাদের ওই মিথ্যা খবরের কারণে মুসলমানরা তো বিচলিত হয়নি, ভয় পায়নি, বরঞ্চ তাদের ঈমানটা আরও বেড়ে গিয়েছিল। এই কথাটাই আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 173 বলতেছেন,
আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যখন কাফেরদের একটা দল মুসলমানদেরকে মিথ্যা খবর দিল যে তারা বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয়েছে, তখন এবং কাফেরদের ওই দল বলল মুসলমানদেরকে ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তোমরা ভয় পাও তাদেরকে। তো আল্লাহ পাক বলতেছেন তারা তো ভয় পায়নি, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে গেল। কেননা ওয়াকালু, মুসলমানরা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহ পাক আমাদের জন্য উত্তম অভিভাবক, উত্তম কর্মবিধায়ক। এজন্য আমরা যখন আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ পাককে আমাদের অভিভাবক হিসেবে আমরা স্বীকৃতি দিব, ইনশাআল্লাহ ভয়ের কিছু নেই। যে কথা বলছিলাম, আমরা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা 1971 সনের 16ই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে, আর 5ই আগস্ট 2024 আমরা স্বাধীনতা পেয়েছি ভারতীয়দের, কাফেরদের বিরুদ্ধে এবং মোনাফেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে। তো সুতরাং আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে মহান আল্লাহ পাকের অশেষ অনুগ্রহে। আমরা মহান আল্লাহকে আমাদের অভিভাবক হিসেবে আমরা গ্রহণ করেছি, এজন্য আমাদের ভয়ের কিছু নেই। আমাদের এই নবজাতক যে স্বাধীনতা, এটাতে তারা আঘাত হানার চেষ্টা করবেই, কিন্তু ইনশাআল্লাহ তারা ফলপ্রসূ হবে না। তাদের সকল ষড়যন্ত্র মহান আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নাম্বার 144 থেকে 145। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজালু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। দেখেন মুসলমানদের জন্য কি করণীয়। হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, মুমিনদেরকে বাদ দিয়ে। একজন মুমিন, একজন মুসলিম বন্ধু হিসেবে গ্রহণ করবে মুসলিমকে, মুমিনকে, কাফেরকে না। এবং যদি আমরা এটা করি তাহলে আমরা কিন্তু আল্লাহ পাকের নিকটে একটা শক্তিশালী, আমাদের বিরুদ্ধে একটা সাক্ষ্য রেখে দিচ্ছি। একজন মুসলিম কখনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যদি আমরা করি তাহলে আমরা কিন্তু মুনাফিকই করতেছি, এবং এটা আল্লাহ পাকের নিকটে আমাদের বিরুদ্ধে বিশাল একটা অকাট্য প্রমাণ আমাদের নিজেদের বিরুদ্ধে। এবং এই অকাট্য প্রমাণটা কারা রাখে? মুনাফিকরা। এই জন্য পরের আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্নতর স্তরে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। দেখেন, খুনি হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল একটানা। এদেশের 90 থেকে 95% লোক মুসলমান, কিন্তু সে বন্ধুত্ব করলো কাফের মোদির সঙ্গে, নাউজুবিল্লাহি মিন যালিক, হিন্দু মোদির সঙ্গে, ভারতের সঙ্গে। তার আজকে অবস্থা দেখেছেন, সে দেশান্তরিত, তার থাকার এখন জায়গা নেই, কোনো রাষ্ট্র তাকে জায়গা দিচ্ছে না। মুনাফিকদের অবস্থা এরকমই হয়। এই জন্য ইসলাম গ্রহণ করতে হবে আমাদেরকে, পুরোপুরিভাবে ইসলাম গ্রহণ করতে হবে, মনের মধ্যে কোনো মুনাফিকই রাখা যাবে না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 53, মুনাফিক সম্পর্কিত এই আয়াতটাও। এখানে আল্লাহ পাক বলতেছেন, وَيَقُولُ الَّذِينَ آمَنُوا هَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ
ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। যারা মুনাফিক, আল্লাহ পাক তাদের সমস্ত নেক আমলকে নষ্ট করে দেন। তাদের নেক আমল কিন্তু কোনো কাজেই আসে না তাদের এই মুনাফিকের কারণে। এবং এই পরকালে মুমিনরা দেখবে মুনাফিকদেরকে জাহান্নামে, এবং মুনাফিকদেরকে জাহান্নামে দেখে মুমিনরা বলবে তখন যে তারা তো সেই ব্যক্তি যারা শপথ করে মিথ্যা কথা বলতো। এবং আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক এই তাদের মুনাফিকের জন্য তাদের সমস্ত নেক আমলকে নষ্ট করে দিয়েছেন এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 53। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আনফালের আয়াত নম্বর 65। সূরাতুল আনফালের আয়াত নম্বর 65-তে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হুররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। দেখেন, আমরা মুমিনরা একজন আমরা মুমিনরা একজন তাদের 10 জনের সমতুল্য আমরা ক্ষমতা রাখি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন জিহাদ করে, কাফেরদের বিরুদ্ধে তারা যেন জিহাদ করে। যদি তারা জিহাদ করে, তারা যদি 20 জন থাকে, তারা 200 জন কাফেরকে তারা পরাজিত করবে। আল্লাহু আকবার। তার মানে আমরা একজন মুসলিম 10 জন কাফেরকে পরাজিত করার ক্ষমতা রাখি। 10 জন কাফেরকে আমরা পরাজিত করার মতো শক্তি সামর্থ্য মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর আমরা যদি 100 জন থাকি, তাহলে তারা যদি 1000 হয়, তাদের 1000 সৈন্যের সমান আমরা 100 জন। আল্লাহু আকবার। সুতরাং আমরা মুসলমানরা সূরাতুল আনফালের আয়াত নম্বর 65-তে মহাগ্রন্থ আল কোরআন, এটা শাশ্বত গ্রন্থ, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য গাইডলাইন। সুতরাং আমরা মুসলমানরা ভীত হওয়ার কিছু নেই যে ভারত একটা এত বড় রাষ্ট্র, তারা যদি আমাদের উপরে আক্রমণ করে আমাদের কি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আমাদের কিছুই করতে পারবে না। আমরা একজন লোক 10 জন কাফের সমান ক্ষমতা রাখি আমরা। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ঘোষণা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালে আয়াত নাম্বার 65। এজন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার মানসিকতা ভিতরে রাখতে হবে। আর এই জিহাদ করার মানসিকতা রাখার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু 10 জন কাফেরের সমান শক্তি রাখি, আমরা এক একজন। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুত তাওবার আয়াত নম্বর 73। সূরাতুত তাওবার আয়াত নম্বর 73-এ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এখানেও আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন কি করে, কাফের এবং মুনাফিকদের মধ্যে কঠোর জিহাদ করে। কেননা কাফের এবং মুনাফিকদের আবাসস্থল জাহান্নাম, কত নিকৃষ্ট আবাসস্থল তা। এই জন্য আমরা গত 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, এটাকে ধরে রাখতে হলে অনেক সংগ্রাম করতে হবে। কারণ খুনি হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দোসররা, তার অনুসারীরা কিন্তু এখনো আমাদের মাঝেই রয়েছে। বিভিন্ন সময়ে তারা কিন্তু বিভিন্ন রকমের
অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে এবং আমাদেরকে তা কঠোরভাবে দমন করার জন্য এগিয়ে যেতে হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যেখানে ঘোষণা দিয়ে দিয়েছেন, কাফের মোনাফেকরা 10 জন যদি দাঁড়ায়, আমরা একজন তাদের বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করবেন। কাফের মোনাফেকদের 10 গুণ বেশি শক্তি মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এজন্য ভয়ের কিছু নেই, কাফের মোনাফেক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মাউনের আয়াত নম্বর 4 থেকে 6। মোনাফেকরা তারা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ তারা লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ পাক সূরাতুল মাউনে আয়াত নম্বর 4 থেকে 6 বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, অর্থাৎ মুনাফিকদের কথা আল্লাহ পাক বলতেছেন, যারা কি করে তাদের নামাজের ব্যাপারে অলস, এবং তারা এই যে নামাজ আদায় করে লোক দেখানোর জন্য। একজন মুমিন যথাযথভাবে নামাজ আদায় করবে, একজন মুমিনের হৃদয় সবসময় মসজিদের দিকে লেগে থাকবে। জোহরে নামাজ পড়ে আসলেই চিন্তা করবে কখন আসরের ওয়াক্ত হবে, আমি আসরের নামাজ পড়ব। আসরের নামাজ শেষ করলে চিন্তা করবে কখন মাগরিবের ওয়াক্ত হবে, আমি মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের পরে এশা চিন্তা করবে, এশার পরে ফজরের চিন্তা করবে, ফজরের পরে আবার জোহরের চিন্তা করবে। একজন মুমিনের হৃদয়টা সবসময় মসজিদের দিকে, নামাজের দিকে লেগে থাকবে। আর আমাদের মা বোনরা তারা যেহেতু গৃহে নামাজ পড়ে, তারা সবসময় কখন ওয়াক্ত হবে আর নামাজ আদায় করব, এই চিন্তাধারা রাখতে হবে। আর আমাদের পুরুষদের চিন্তা রাখতে হবে যে কখন ওয়াক্ত হবে আর আমি মসজিদে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক এখন কয়েকটা হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لا توهما ولو حبوا رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন সহিহ বুখারীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ খুব কষ্টকর হয়ে যায়। এশা এবং ফজরের নামাজে যে কত ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এই দুই নামাজে উপস্থিত হতো। আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী। এশা এবং ফজর এই দুই ওয়াক্তের নামাজে অনেক ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা উতমিনা খান। রাওয়াহুল বুখারী ও মুসলিম। অত্যন্ত বিখ্যাত হাদিসখানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের চিহ্ন 3টা। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর আমানতের তারা খিয়ানত করে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এরপরে আপনার সহিহ হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম ওয়াল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাওয়াহু মুসলিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন সহিহ মুসলিমের সহিহ হাদিস, তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমরা বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। এগুলো প্রবাদ বাক্য, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো কোনো প্রবাদ বাক্য নয়, এগুলো আমার মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ পাকে এবং সহিহ হাদিসে আল্লাহ পাকের নির্দেশনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিবে না। এগুলো কোনো মনীষীর প্রবাদ বাক্য নয়,
এটা আমার আল্লাহ এবং তার রাসূলের কথা ১৫০০ বছর আগে থেকে। আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমানরা আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়ি না, বুঝি না, এই জন্য আমরা মনে করতাম এটা কোনো মনীষীর কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন এবং হাদিসের কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তার আগে আল্লাহ রাসূলের শানে আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই তাফসীর কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে তেলাওয়াত করা হয়েছে মওলা। মওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল দুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষকে সেটা দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষকে সেটা দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মওলা। মওলা, তুমি আমাদেরকে গত 5ই আগস্ট যে স্বাধীনতা দিয়েছো মওলা, আমরা তোমার কাছে এই জন্য কৃতজ্ঞ মওলা। আমাদের এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। কাফেররা, মুনাফিকরা চেষ্টা করতেছে মওলা এই নতুন স্বাধীন রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করতে মওলা। তুমি কাফের এবং মুনাফিকদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও মওলা। মওলা, আমাদের এই স্বাধীনতাকে তুমি রক্ষা করো মওলা। মওলা, এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। তোমার জমিনে আমরা যেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই দেশকে পরিচালনা করতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। আমাদের এই বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করো মওলা। সারা বিশ্বের জন্য একটা ইসলামী খিলাফতের মডেল হিসেবে তুমি কবুল করে নাও মওলা। মওলা, আমরা যারা হাজির এসে মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছাই করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা, তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা, আমরা তোমার কাছে কুফরি থেকে পানাহ চাই মওলা। আমরা তোমার কাছে মুনাফিকি থেকে পানাহ চাই মওলা। মওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা, এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মওলা। মওলা, তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানেই কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা। মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে তাদেরকে সহায়তা করো মওলা। কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি বিজয়ী করো মওলা। মওলা, বিশেষ করে মওলা আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপরে বনি ইসরায়েল যেভাবে আক্রমণ করে মওলা, প্রতিদিন হত্যা করে মওলা, আমরা আর সহ্য করতে পারি না মওলা। তুমি ফিলিস্তিনিদেরকে চিরস্থায়ী বিজয় দান করো মওলা।
বনি ইসরায়েলকে তুমি চিরতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও মওলা। মওলা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো মওলা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে তুমি ধ্বংস করে দাও মওলা। সেখানে মুসলমানদেরকে তুমি রক্ষা করো মওলা। সেখানে যেন মুসলমানরা ইসলামী খিলাফত কায়েম করতে পারি মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মওলা। মওলা আমাদেরকে ক্ষমা করে দাও মওলা। আমরা তোমার কাছে ক্ষমা চাই মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো আমাদের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা ভারত পানি ছেড়ে দিয়ে আমাদেরকে অস্থির করে রেখেছে মওলা। তুমি মওলা আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করো মওলা। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো মওলা। আমরা তোমার কাছে সমস্ত বিপদ আপদ থেকে একমাত্র তোমার কাছে পানা চাই মওলা। তুমি ছাড়া তো আমাদের আর কোনো অভিভাবক নেই মওলা। তুমি আমাদের একমাত্র অভিভাবক মওলা। তুমি আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে, ভারতের ষড়যন্ত্র থেকে রক্ষা করো মওলা। সকল প্রকার প্রাকৃতিক এবং কৃত্রিম দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করো মওলা। মওলা আমাদের জন্য যা যা কল্যাণ করো মওলা, অথচ আমরা চাই নেই মওলা, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।